শওকত মোল্লা, আরাবুল, শেখ শাহজাহান এরা সব মমতা ব্যানার্জির আমলে নেতা হয়েছে। এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা। গুন্ডারাই এই রাজ্যটাকে চালাচ্ছে। তৃণমূল নেতারা গুন্ডা। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন, নবাবী আমলে সুলতান নবাবদের একটা ছিল ফিক্সড সেনাবাহিনী, আর একটা ছিল যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হতো। তারা লুটতরাজ চালাতো। সেই রকমই তৃণমূলের হয়েছে। ভোটের সময় যাদেরকে নিয়ে খেপ খেলার জন্য নিয়ে আসা হয় তাদেরকে গোটা বছর কাজের ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ও পুলিশের পরিচালনায় এইভাবে খেপ খেলে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বুঝতে হবে, ধরতে হবে। মানে এখন ছেড়ে দাও, প্রচুর অস্ত্র জোগাড় করো, ভোটের কাজে লাগবে। উনি যেটা বলেন সেটা করেন না। গুন্ডারাই এই রাজ্যটাকে চালাচ্ছে। তৃণমূল নেতারা গুন্ডা। এই গুন্ডাগুলোই সিপিএম করত। সিপিএমের লোকেরা শিক্ষিত ছিল, তারা এদেরকে পিছনে রাখত। কিন্তু এখন দেখুন, শওকত মোল্লা, আরাবুল, শেখ শাহজাহান এরা সব মমতা ব্যানার্জির আমলের নেতা হয়েছে। এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা। কি বলছেন সুকান্ত মজুমদার, শোনাব আপনাদের। যখন নবাবী আমল ছিল, সেই নবাবী আমলে বা সুলতানি আমলে সুলতান নবাবদের একটা ছিল হচ্ছে ফিক্স সেনাবাহিনী, আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো। যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো বাকি রেস্ট অফ দ্য ইয়ার, বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো। তাদেরকে মাইনে দিত না আর কি। তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে। ভোটের বাহিনী যারা, অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে খেপ খেলার জন্য, ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য, তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে খেপ খেলে চলছে। ঘটনা যখন ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী স্পেসিফিক বলেছিলেন যে রাজ্যের যেখানে যেখানে ইলিগাল আর্মস রয়েছে পুলিশকে রিকভার করতে হবে। সেই ঘটনার বহু মাস কেটে গিয়েছে, 1 বছর হয়ে গেল, তারপরও এখনো পর্যন্ত রিকভারি চলছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন আপনাদের বহু অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে। মানে ধরতে হবে, মানে এখন ছেড়ে দাও, প্রচুর আর্মস জমা করো, ভোটের কাজে লাগবে। আপনারা বোঝেন না সেটা পুরোটা। উনি যেটা বলেন সেটা করেন না। গণপিটুনি রুখতে এবার রাজ্যের এসপিদের নির্দেশিকা দিলেন ডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। ভবানী ভবন থেকে ইমেল গেছে। এত দেরিতে রাজ্য প্রশাসনের টনক কেন রইল? দেখুন, আপনারা প্রথম গণপিটুনি থেকে আজ অব্দি কতদিন হয়ে গেছে নিশ্চয়ই হিসেব করতে পারছেন। এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি, মানে এই রাজ্যের হোম মিনিস্ট্রি কত সুন্দর চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কত স্পিডে কাজ করছে, এবং এটাই সম্ভবত এগিয়ে বাংলার প্যারামিটার। এই প্যারামিটার দিয়ে আমরা এগিয়ে বাংলা বলি আর কি। শাসক দলের ছত্রছায়ায় বাংলায় কি গুন্ডারাজ বাড়ছে? বাড়ছে কি, পুরোটাই ভরে গেছে তো। গুন্ডারাই তো চালাচ্ছে রাজ্যটা। আপনি যান না, প্রত্যেকটি জায়গায় তৃণমূলের নেতা কারা, গুন্ডা। সিপিএম আমলে এই গুন্ডাগুলো সিপিএম করতো। তো সিপিএম এর লোকেরা একটু শিক্ষিত ছিল, বুদ্ধিমান ছিল, প্রেসিডেন্সি পড়া লোক ছিল কিছু, তারা এদেরকে পেছনে রাখতো, সামনে আনতো না, নেতা করেনি। কিন্তু এখন দেখুন, শওকত মোল্লা থেকে শুরু করে আরাবুল বা শেখ শাহজাহান বা জাহাঙ্গীর, এরা নেতা হয়েছে মমতা ব্যানার্জির আমলে। এরা তো কি, এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা। এদেরকে নেতা বানিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তার দলবল। একই সঙ্গে তিনি বলেন, প্রমাণিত হয়ে গেছে কেন্দ্রীয় বাহিনী এলে 100% গুন্ডামি করা যায় না, কিছু পার্সেন্ট গুন্ডামি হয়। আমি দেখেছি, যদি ভোট হয় তাহলে তৃণমূলের সিট থাকবে না, তাই কোর্টে যেতে হয়। সাধারণত কেন্দ্রীয় বাহিনী আসার কথা হলে তৃণমূলের নেতারা সুপ্রিম কোর্টে চলে যায়। কি বলছেন শোনাব আপনাদের। না, সেটা তো প্রমাণিত হয়ে গেছে। কেন্দ্রীয় বাহিনী এলে 100% গুন্ডামি করা যায় না। একটা পার্সেন্টেজ অফ গুন্ডামি তাও হয়, তাদের উপস্থিতিতেই হয়। এবার ভোটে হয়েছে, সেটা আমরা দেখেছি, আমি নিজে ভুক্তভোগিতা। তো নতুন তো কিছু নয় এটা। কিন্তু পঞ্চায়েত ভোটে যদি ভোট হয় তাহলে পরে তো তৃণমূল কংগ্রেসের সিট থাকবে না। তো সেই জন্য কোর্টে যেতে হয়। পঞ্চায়েত ভোটে আরো লড়াইটা জোরদার হয়, আমাদের লোকেরা আরো জোরদার লড়াই করার চেষ্টা করে। তো সাধারণত সেই জন্য কেন্দ্রীয় বাহিনী আসার কথা হলে পরেই তৃণমূল কংগ্রেসের নেতারা
সেটা চলে যায় তারা সুপ্রিম কোর্টে, সেটা আবার প্রমাণ হলো। শওকত মোল্লা, আরাবুল, শেখ শাহজাহান এরা সব মমতা ব্যানার্জির আমলে নেতা হয়েছে। এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা। গুন্ডারাই এই রাজ্যটাকে চালাচ্ছে। তৃণমূল নেতারা গুন্ডা। ফের একবার মমতা বন্দ্যোপাধ্যায়কে বেনজির আক্রমণ সুকান্ত মজুমদারের। বৃহস্পতিবার কলকাতায় দলীয় কার্যালয়ে সাংবাদিক সম্মেলন করেন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার। সেখানে রাজ্যের পরিস্থিতি নিয়ে বলেন, নবাবী আমলে সুলতান নবাবদের একটা ছিল ফিক্সড সেনাবাহিনী, আর একটা ছিল যেটা যুদ্ধের সময় ব্যবহার করা হতো। তারা লুটতরাজ চালাতো। সেই রকম তৃণমূলের হয়েছে। ভোটের সময় যাদেরকে নিয়ে খেপ খেলার জন্য নিয়ে আসা হয় তাদেরকে গোটা বছর কাজের ব্যবস্থা করতে হবে। মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় ও পুলিশের পরিচালনায় এইভাবে খেপ খেলে চলেছে। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীর কথা বুঝতে হবে, ধরতে হবে। মানে এখন ছেড়ে দাও, প্রচুর অস্ত্র জোগাড় করো, ভোটের কাজে লাগবে। উনি যেটা বলেন সেটা করেন না। গুন্ডারাই এই রাজ্যটাকে চালাচ্ছে। তৃণমূলের নেতারা গুন্ডা, আর এই গুন্ডারা সিপিএম এর সময়ও করতো। সিপিএম এর লোকেরা শিক্ষিত ছিল, তারা এদেরকে পিছনে রাখতো। কিন্তু এখন দেখুন, শওকত মোল্লা, আরাবুল, শেখ শাহজাহান এরা সব মমতা ব্যানার্জি আমলের নেতা হয়েছে। এরা হচ্ছে পাতি পেচো গুন্ডা। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। যখন নবাবী আমল ছিল, সেই নবাবী আমলে বা সুলতানি আমলে সুলতান নবাবদের একটা ছিল হচ্ছে ফিক্স সেনাবাহিনী, আর একটা ছিল হচ্ছে যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো। যারা যুদ্ধের সময় ব্যবহৃত হতো বাকি রেস্ট অফ দ্য ইয়ার, বাকি বছরটা তারা লুট তরাজ রাহাজানি এসব করে খেতে হতো। তাদেরকে মাইনে দিত না আর কি। তো সেরকম হচ্ছে তৃণমূল কংগ্রেসের হয়েছে। ভোটের বাহিনী যারা, অর্থাৎ যাদেরকে ভোটের সময় নিয়ে আসা হয় হায়ার করে খেপ খেলার জন্য, ভোটটা জিতিয়ে দেওয়ার জন্য, তাদেরকে তো গোটা বছর কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে। তাই মাননীয় মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণায় এবং পুলিশের পরিচালনায় তারা এইভাবে খেপ খেলে চলছে। ঘটনা যখন ঘটেছিল তখন মুখ্যমন্ত্রী স্পেসিফিক বলেছিলেন যে রাজ্যের যেখানে যেখানে ইলিগাল আর্মস রয়েছে পুলিশকে রিকভার করতে হবে। সেই ঘটনার বহু মাস কেটে গিয়েছে, 1 বছর হয়ে গেল, তারপরও এখনো পর্যন্ত রিকভারি চলছে। দেখুন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী যেটা বলেন আপনাদের বহু অন্তর্নিহিত মানেটা বুঝতে হবে। মানে ধরতে হবে, মানে এখন ছেড়ে দাও, প্রচুর আর্মস জমা করো, ভোটের কাজে লাগবে। আপনারা বোঝেন না সেটা পুরোটা। উনি যেটা বলেন সেটা করেন না। গণপিটুনি রুখতে এবার রাজ্যের এসপিদের নির্দেশিকা দিলেন ডিজি আইন শৃঙ্খলা মনোজ বর্মা। ভবানী ভবন থেকে ইমেল গেছে। এত দেরিতে রাজ্য প্রশাসনে টনক কেন লড়ল? দেখুন, আপনারা প্রথম গণপিটুনি থেকে আজ অব্দি কতদিন হয়ে গেছে নিশ্চয়ই হিসেব করতে পারছেন। এর দ্বারা প্রমাণিত হচ্ছে আমাদের হোম মিনিস্ট্রি, মানে এই রাজ্যের হোম মিনিস্ট্রি কত সুন্দর চলছে। মাননীয় মুখ্যমন্ত্রী কত স্পিডে কাজ করছে, এবং এটাই সম্ভবত এগিয়ে বাংলার প্যারামিটার। এই প্যারামিটার দিয়ে আমরা এগিয়ে বাংলা বলি। নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে।